আল্লাহ নবী বললেন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কোনো মানুষ চুরি করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। এবার আপনাকে বলি, আপনাদের এলাকার যারা ডিলার, আপনাদের এলাকার যারা মেম্বার, আপনাদের এলাকার যারা নেতৃত্ব দেওয়া ব্যক্তি, তারা তো দিন রাত টাকা চুরি করছে, এদের অন্তরে এখনো ঈমান আছে? মমতা খালা নবান্নতে বলল যে ইসলামপুরের মানুষকে, এই পঞ্চায়েতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মাথা পিছু 3 কিলো করে গম আর 4 কিলো করে চাল দিতে হবে। এখন আপনাদের ডিলার সাহেব বাড়িয়েছে 3 কিলোর পরিবর্তে 2.5 কিলো গম আর 4 কিলো চালের পরিবর্তে 3 কিলো চাল দিল। এখন বলেন ডিলারের অন্তরে ঈমান আছে? কথা কি বুঝতে পারছেন? ডিলারের অন্তরে ঈমান আছে এখন? জি না, ওর অন্তরে ঈমান নেই। আল্লাহ নবী বলছেন যে চুরি করে তার অন্তরে ঈমান কাজ করে না। আরে ডিলারের অন্তর তো ঈমান নেই, আপনার মেম্বারের অন্তরে ঈমান নেই। আব্দুল করিম সাহেব মেম্বারের ব্যাপারে বলছেন কিভাবে, বুঝতে পারলাম না। জি, এটাও একটু বুঝাই। ওই যে মমতা খালা বলেছিল বাড়ির টাকা দিতে হবে 1,20,000 করে, আপনার মেম্বার দিয়েছে 1 লাখ টাকা, 20,000 টাকা তার পকেটে। বলেন তার অন্তরে কোথায় ঈমান কাজ করলো? বলেন তার অন্তরে ঈমান কোথায় কাজ করলো? আল্লাহ নবী বলছেন যদি কেউ এতটুকু চুরি করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে, বুখারী মুসলিম। কেউ যদি এতটুকু একটা জিনিস, যে কোনো জিনিস, আল্লাহ নবী শাই মানে যে কোনো জিনিসকে ব্যবহার করে বোঝাতে চাইলেন, যে কোনো জিনিস যদি কেউ চুরি করে তাহলে সে জাহান্নামে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, আমি একটু আগে যে কথাটা বলতে গিয়ে থেমে গেলাম, সে বাক্যটা এবার বলতে চাচ্ছি। টাকা চুরি হবে তখনই যখন মূর্খ মানুষ নেতৃত্ব দিবে, টাকা হারিয়ে যাবে তখনই যখন অশিক্ষিত মানুষ নেতৃত্ব দিবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই তিনি কিয়ামতের পূর্ব লক্ষণের হাদিসের বলতে গিয়ে তিনি এইভাবে বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াকুনু আসাদু নাসি দুনিয়া লুকাব না লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আব্দুল করিম সাহেব, তো মূর্খকে এটা একটু আমাদেরকে বুঝান, মূর্খকে এটা একটু আমাদেরকে বুঝান, এটা আমাদের প্রশ্ন, তাই না? তো আল্লাহ নবী বলছেন যে সালাত আদায় করে না সে মূর্খ, যে আত্মসাৎ করে মানুষের আমানত ধ্বংস করে আমানত রক্ষা করে না সে মূর্খ, যে দাড়ি চাচে সে মূর্খ, যে প্যান্ট টাকুর নিচে পড়ে সে মূর্খ। এবার আমার কথাকে বাদ দিয়ে আপনাদের এলাকাতে যারা নেতৃত্ব দিচ্ছে, আমাদের সন্তোষ যারা নেতৃত্ব দিচ্ছে, গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে, এদের দিকে নজর দিয়ে দেখেন যারা নেতৃত্ব দিচ্ছে কজনের মুখে দাঁড়িয়ে আছে। যে লোকটা সভাপতি নেতৃত্ব দিচ্ছে, সভাপতি দায়িত্ব পালন করছে, এর প্যান্টটা টাকার নিচে আছে না উপর আছে, এবার একটু লক্ষ্য করে দেখেন, তাহলে বোঝা যাবে মূর্খ কে শিক্ষিত কে।